একটা আমল, এটা আজকে বলা দরকার স্মরণ করানোর জন্য, সবার জানা আছে আল্লাহ রহমতে, স্মরণ করে দেওয়ার জন্য নিজেকে এবং ভাইদেরকে স্মরণ করানোর জন্য এই জুমায় আলোচনা দরকার। কারণ সামনের জুমাতে তো জিলহজ শুরু হয়ে যাচ্ছে। আমলটা হলো, যাদের কোরবানির ইচ্ছা আছে, কোরবানি করার নিয়ত আছে, কোরবানি তার উপর জরুরি, এই জন্য হোক বা নফল কোরবানি হিসাবে হোক, কোরবানি করার যার ইচ্ছা আছে তার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হলো জুলহজের চাঁদ, জুলহজ মাসের নতুন চাঁদ দেখা দেওয়ার আগে, মানে জুলহজ মাস শুরু হওয়ার আগে আগেই সে নিজের নখ কাটা, মোচ কাটা, পশম কাটা, এই কাজগুলো আগে সেরে নিবে। কেন সেরে নিবে? আগে সেরে নেওয়ার দরকার হলে সেরে নিবে, কারণ জুলহজ মাস শুরু হওয়ার পর কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুতে ওই ব্যক্তির জন্য যে কোরবানি নিয়ত করেছে, এরাদা করেছে, তার জন্য বিধান হলো সে নখ কাটবে না, মোচ কাটবে না, শরীরের আরো যে যেই জায়গার পশম ফেলে দিতে হয়, অনেকদিন পর্যন্ত এটা রাখা যায় না, ওই জিনিসগুলো কাটার সময় এই 10 দিন না, জুলহজের প্রথম তারিখ, মানে প্রথম তারিখ বলতে চাঁদ দেখা যাওয়ার পর থেকে, ওই রাত থেকে শুরু হবে কোরবানি করা পর্যন্ত, এই সময়টুকুতে আমি এই কাজগুলো থেকে বেঁচে থাকবো। নখ কাটা বা শরীরের অন্য কোনো জায়গার কোনো কোনো চামড়া, কোনো পশম কাটা, এই কাজ থেকে এই সময়গুলোতে বিরত থাকা। কি হিকমত এটাতে আছে, কি তাৎপর্য? অনেক তাৎপর্য থাকতে পারে, কিন্তু এটা বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন এই 10 দিন জুলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকে। এটা আমাদের মনে থাকা দরকার, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। তো এখন আমরা সবাই মশলা জানি, নখ অনেক বড় হয়ে গেলে সুন্দর, বলো, নখ বড় হয়ে গেলে যে জিনিসগুলো কেটে ফেলতে হয় ওগুলো তো বেশি বড় করা যায় না। আগে থেকে এতদিন খেয়াল করি নাই, এখন যখন খেয়াল করলাম জুলহজ শুরু হয়ে গেছে, তো 10 দিন পরে আবার কাটতে হবে, তখন একটু অসুন্দর হতে পারে। সেজন্য এটা হলো ওই আমলটার জন্য এই কথা, এই না যে ওই বিধানের অংশ না, এটা ওই বিধানটার উপর আমল করতে গেলে আমার সাধারণ যে বিধান, সেই বিধানের উপর আমি আগে আমল করলে তো ওই বিধানের উপর আমল করাটা কি হবে, সহজ হবে। সেজন্য স্মরণ করিয়ে দিলাম। আরেকটা কথা, যে কোরবানি করবে না, সামর্থ্য নাই এই কারণে কোরবানি করবে না, যে কোরবানি করবে না সেও যদি আমলটা করে, অন্যরা যেরকম কোরবানি করার পর তার নখ কাটলো, অন্যান্য পশম যা কাটার কাটলো, এও যদি এটা করে, যে কোরবানি করছে না সেও যদি এই কাজটা করে, তাহলে সে সওয়াব পাবে। এবং হাদিস শরীফে আছে যে ওই ব্যক্তি কোরবানির সওয়াব পাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة ابني أفأضحي بها؟ قال لا، ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك، فتلك تمام أضحيتك عند الله عز وجل. لا إله إلا الله، لا إله إلا الله. জুলহজ মাসের
প্রথম 10 দিন 10 রাতের এই ফজিলত বরকত এবং এই সময়গুলোতে আমলের যে গুরুত্ব, খাস এই সময়ের খাস আমল তো আছেই, অন্যান্য আমল বেশি করার চেষ্টা করা। তার মধ্যে একটা বললাম তাকবীরে তাশরিকের কথা, আর একটা হলো কোরআন তেলাওয়াত, রাত জাগা, দিনে রোজা রাখা, দিনে রোজা রাখা, বিশেষ করে যুলহজের 9 তারিখের রোজা, যুলহজের 9 তারিখের রোজা। যে এলাকায় যখন 9 তারিখ, যে এলাকায় যেদিন 9 তারিখ, তারা 9 তারিখের রোজা রাখবে, তাদের জন্য ওটাই 9 তারিখের রোজা।